আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ভালোই আছো? আমি মোহাম্মদ রায়হান আলী তোমাদের গত ক্লাসে অর্থাৎ আমার আগের একটি ভিডিওতে একটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, সেটি ছিল ফিউ, তার ব্যবহার। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তার অপোজিট লিটল। লিটলের ব্যবহার, লিটল, আ লিটল, দ্য লিটল, নট এ লিটল, এই বিষয়টি আসলে আমরা শিখব। তা আসলে শেখার বিষয়টি বলতে গেলে যেহেতু আমরা ইংরেজি শিখছি, ইংরেজি শিখতে হবে, সেজন্য আসলে আমরা যখন কমিউনিকেটিভ ইংলিশের কথা বলি তখন আমরা চারটা বিষয়কে মাথায় রাখি। সেটি হচ্ছে লিসেনিং, রিডিং, স্পিকিং অ্যান্ড রাইটিং। অর্থাৎ এই যে আমি কথা বলছি, বোঝাচ্ছি, তুমি শুনছো, দ্যাট মিন্স লিসেনিং, এবং রিডিং, তুমি বোর্ডের লেখাটা পড়ছো, দ্যাট মিন্স তুমি রিড করছো। আর রিডিংয়ের পরে যে বিষয়টি চলে আসে সেটি হচ্ছে স্পিকিং। তারপরে তুমি বলছো বা তোমাকে আমি জিজ্ঞেস করছি ধরো ক্লাসে, তার মানে তুমি আমাকে বলছো, স্পিকিং। আর তিনটির যোগফল, লিসেনিং, রিডিং অ্যান্ড স্পিকিং, এই তিনটির যোগফলে তুমি তখন কি করবা? তোমার ফলাফলে আসবা, অর্থাৎ তুমি কিছু লিখতে পারবা। সুতরাং কিছু লিখতে গেলে, কিছু জানতে গেলে, কিছু শিখতে গেলে আমাদেরকে অবশ্যই ভালোভাবে ওই চারটি যে স্কিলের কথা বললাম এটি মাথায় রেখে এগোতে হবে। চলো দেখি লিটলের বিষয়টি কি। লিটল অবশ্যই বলতে হবে এটি একটি অ্যাডজেক্টিভ, যেহেতু ফিউ অ্যাডজেক্টিভ ছিল, লিটল অ্যাডজেক্টিভ। কিন্তু ফিউ এবং লিটলের মধ্যে পার্থক্য হচ্ছে ফিউ হচ্ছে সংখ্যা, নাম্বার হিসাবে বসে, এবং লিটল হচ্ছে পরিমাণ অর্থে বসে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটি কোয়ান্টিটি এবং নাউনটি অর্থাৎ সিঙ্গুলার। লিটলের পরে যে নাউনটি থাকে সেটা সিঙ্গুলার হবে, আর নাউন সিঙ্গুলার মানেই তো বুঝতে পারছো ভার্বটাও সিঙ্গুলার ফর্মে ব্যবহৃত হবে। তো প্রথমেই দেখি লিটলের ব্যবহারটি। লিটল অলমোস্ট নো, মানে আমরা ফিউতে শিখেছি অলমোস্ট নান, এখানে নো মানে নাই বললেই চলে, সেই নেগেটিভ অর্থ। বাক্যে দেখি উই হ্যাভ লিটল টাইম টু স্পেয়ার নাও, যে আমাদের সময় নাই, আমরা এখন সময় ব্যয় করতে পারবো না। উই হ্যাভ লিটল টাইম টু স্পেয়ার নাও। নেক্সট, হি কেয়ারস লিটল ফর হিজ প্যারেন্টস, সে বাবাকে দেখাশোনা করেই না, অর্থাৎ তার সময় নাই, অর্থাৎ সে বাবাকে দেখে না। এখানে আমরা যেটা অর্থটা পাচ্ছি, হি কেয়ারস লিটল ফর হিজ প্যারেন্টস, বাবা মার প্রতি তার কোনো কেয়ার নাই, মানে নাই বললেই চলে, কম কেয়ার করে। লিটল আর লিটলের ব্যবহারটা হচ্ছে কিছু পরিমাণ আছে, অল্প পরিমাণ আছে, একেবারে নেগেটিভ না, এটি পজিটিভ। তাহলে কি হবে? হি শোজ আ লিটল রেসপেক্ট, আ লিটল রেসপেক্ট, সামান্য সম্মান, মানে কিছুটা হলো সে সম্মান দেখায়, একেবারে নেগেটিভ না। হি শোজ আ লিটল রেসপেক্ট টু হিজ এল্ডার্স, তার বড়দেরকে কিছুটা হলো সে সম্মান করে। প্লিজ গিভ মি আ লিটল সুগার, আ লিটল সুগার, আমাকে কিছু চিনি দাও, কিছু পরিমাণে চিনি দাও, মানে কিছু দাও, খুব বেশি না আবার খুব কমও না, এটাই পজিটিভ অর্থ, অ্যাফার্মেটিভ সেন্স এখানে কাজ করছে। দ্য লিটল, যতটুকু ততটুকুই, অর্থাৎ যে পরিমাণ, যতটুকু পরিমাণ আছে ততটুকুই আমার জন্য যথেষ্ট, এটি নেগেটিভ অ্যান্ড পজিটিভ দুটি অর্থই আসলে প্রকাশ করছে। তাহলে যতটুকু ততটুকুই মানে যে পরিমাণ আছে সেই পরিমাণটুকুই বোঝাচ্ছে। দ্য লিটল হোপ হি হ্যাড ইজ গন, তার যে সামান্য আশা ছিল সে আশা হারিয়ে গিয়েছে, কিন্তু আশাটা ছিল, এই জন্য বলছে যতটুকু ছিল ততটুকুই, যত পরিমাণ ছিল ততটুকুই সে হারিয়ে ফেলেছে। দ্যাটস ওয়াই দ্য লিটল। একইভাবে পরের বাক্যতে দেখি, হি স্পেন্ট দ্য লিটল মানি হি হ্যাড ফর হিজ ডটার্স ম্যারেজ, তার যে সামান্য টাকা ছিল, মানে যতটুকু ছিল, যে পরিমাণ ছিল, সম্পূর্ণ সে ব্যয় করেছে তার মেয়ের বিয়েতে। দ্য লিটল মানি হি হ্যাড। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি লিটলের ব্যবহারটি। আর একটা জিনিস লক্ষণীয়, লিটলের পরে কিন্তু নাউনগুলো সব একবচন হবে, সিঙ্গুলার হবে, এটি কখনো বহুবচন হবে না। তারপরেরটা দেখি, নট এ লিটল, নট এ লিটল, কম নয়, তার মানে এখানে মাচ বোঝাচ্ছে কম নয়, যা আছে মোটামুটি আছে। দ্য ইনসিডেন্ট গেভ মি নট এ সিঙ্গল ট্রাবল, যে ঘটনাটি আমাকে কম বিচলিত করেনি, অর্থাৎ আমাকে যথেষ্ট ভুগিয়েছে,
মানে যতটুকু ভুগিয়েছে সেটুকু আমার জন্য যথেষ্ট। তা আমরা এখানে লিটল, আ লিটল, দ্য লিটল, নট এ লিটলের ব্যবহার দেখলাম। তোমরা বারবার এই ভিডিওটি দেখবা, তাহলে ভুলটা তোমাদের শুধরে যাবে। তাহলে ভুল শুধরে গেলেই তুমি সঠিকভাবে লিখতে পারবা। একটা ছোট্ট কথা বলি তোমাদেরকে, আসলে যে আমি যখন ইংলিশে পড়তাম, ইংরেজিতে পড়াশোনা করতাম বিশ্ববিদ্যালয়ে, আমাদের এক শিক্ষক ছিলেন। তিনি সবসময় বলতেন যে when you are a student of English school, you will have to dream like an Englishman. If you want to learn English, if you want to be an Englishman, so you will have to practice English and you will have to dream like an Englishman. So let's dream like an Englishman and we'll learn English. আজকে এই পর্যন্তই। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।